হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রকল্প যেমনি নিয়ে আসা হয়, ঠিক তেমনি গ্রাহকরা তার সুবিধাও পেয়ে থাকেন। তো রাজ্যে মহিলাদের জন্য যেমন প্রকল্প আছে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী, এরকম বিভিন্ন প্রকল্প আছে, তেমনি বেকারদের জন্য বেশ কিছু প্রকল্প আছে। কিন্তু রাজ্যে তো বেকার দিন দিন বাড়তেই চলেছে, তো এদের চাকরির ব্যবস্থাও করতে হবে, কিন্তু চাকরির কোনো ভ্যাকান্সি নেই। তো সেদিক থেকে দেখতে গেলে প্রতিটি বেকার যুবক বা যুবতী প্রত্যেকেই কিন্তু একটা হতাশায় ভুগছেন, এবং এই বাংলার বেকারদের বেকারত্বের চিন্তা দূর করার জন্য মমতা সরকারের এক নতুন পদক্ষেপ হলো রাজ্যের বেকারদের জন্য চাকরির বন্দোবস্ত করা। তো রাজ্যের বেকারদের যাতে চাকরি হয় সেজন্য মমতা সরকারের নতুন পদক্ষেপ, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা বেকার আছেন তারা কিভাবে এই প্রকল্পে চাকরি পেতে পারবেন। এতদিন তো সবাই বিভিন্ন প্রকল্পে টাকা পেয়ে আসছেন, কিন্তু চাকরির খবর ছিল না। তো এবারে বাজেটের পর বেকারদের জন্য চাকরির খবর নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবেন, যাতে কোথাও বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, রাজ্যের বেকারদের জন্য চাকরি, নতুন পদক্ষেপ নিল মমতা সরকার। বাংলার বেকারদের চিন্তা দূর করতে বিরাট পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এমনিতেই বহুদিন ধরে রাজ্যের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ, চাকরি প্রার্থীদের আন্দোলন, আদালতে মামলা, সব মিলিয়ে গোটা বিষয়টা ঘেঁটে আছে। ফলে বেকারদের উপর ক্রমাগত চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির দিশা দেখা গিয়েছে আদালতের একের পর এক রায়ে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে থমকে থাকা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে ধাপে ধাপে স্থগিতাদেশ তোলা শুরু করেছে আদালত। ফলে ইতিমধ্যেই প্রতীক্ষা শেষে অনেক চাকরি প্রার্থী সরকারের নিয়োগপত্র পেতে শুরু করেছেন। এমন অবস্থায় রাজ্যের বেকার যুবক যুবতী এবং চাকরি প্রার্থীদের মুখে হাসি দ্বিগুণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি দীর্ঘ 15 বছরের জটিলতা কাটিয়ে দক্ষিণ 24 পরগনার 328 জন আন্দোলনরত চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেয়েছেন। তারই পাশাপাশি বেকারদের চাকরি দেওয়া নিয়ে আরও এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে 1200 নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের আরো বেশি করে চাকরি হবে। শিক্ষিত যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রয়োজনীয়তা বুঝে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পুর ও খাদ্য দপ্তর মিলিয়ে এই অতিরিক্ত 1200 পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নতুন পদ তৈরি হয়েছে স্বাস্থ্য দপ্তরে। কিছু মাস আগেও স্বাস্থ্য দপ্তরের বিপুল পদ তৈরি করে নিয়োগের কথা ঘোষণা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার ভালো সংখ্যায় নতুন পদ তৈরি করা হলো। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের চাকরিতেও বিপুল নিয়োগের কথা জানিয়েছেন। তবে সেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সারতে নিয়মে কিছু সরলীকরণ করা হতে পারে। সাধারণত পুলিশের চাকরির নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা যাচাই এবং লিখিত পরীক্ষা, এই দুটি পর্ব থাকে। তবে এবার এই দুটির মধ্যে কোনো একটি বাদ দেওয়া হতে পারে বা অন্য উপায়ে নেওয়া হতে পারে, যাতে নিয়োগ পর্ব দ্রুত সম্পন্ন করা যায়। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হয়েছে বা চাকরির পদ তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে যারা যারা আবেদন করতে চান অবশ্যই তৈরি থাকবেন, কেন এই মুহূর্তে এখানে কিছু বলা হয়নি যে কবে থেকে আবেদন শুরু হবে বা কোথায় আবেদন করবেন। তাই এ বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে আগামী দিনে এই বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনারা কারা কারা এই প্রকল্পে আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।